السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدًا عبده ورسوله، أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا بني إسرائيل اذكروا نعمتي التي أنعمت عليكم وأوفوا بعهدي أوف بعهدكم وإياي فارهبون. وآمنوا بما أنزلت مصدقا لما معكم ولا تكونوا أول كافر به ولا تشتروا بآياتي ثمنا قليلا وإياي فاتقون. ولا تلبسوا الحق بالباطل وتكتموا الحق وأنتم تعلمون. صدق الله مولانا العظيم. الحمد لله। চাপুলিয়া কেন্দ্রীয় তাফসিরুল কোরআন মাহফিল 3 দিন ব্যাপী অনুষ্ঠিত হচ্ছে। আজকে আমরা সমাপনী দিবসে আমরা পদার্পণ করেছি। বিগত 2 দিন যাবত আমরা কোরআনে কারীমের তাফসির দেশ বরেণ্য উলামায়ে কেরামের জবান থেকে আমরা ধারাবাহিকভাবে শুনে আসছি। আলহামদুলিল্লাহ, এটা আমাদের জন্য বিরাট বড় একটা সৌভাগ্যের বিষয়। আমাদের এই তাফসির মাহফিল এটা অন্যান্য গতানুগতিক সাধারণ যেই মাহফিলগুলো সেই মাহফিলগুলোর মতো কিন্তু না।
আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার ফজল ও করমে যদি আমাদের এই তাফসির মাহফিল আল্লাহ তাআলা বিগত বছর থেকে যে শুরু করেছেন, আল্লাহ তাআলার দয়া মায়া মেহেরবানিতে আমরা যদি এই মাহফিলকে টিকিয়ে রাখতে পারি, এই মাহফিল যদি চলমান থাকে, তাহলে একজন ব্যক্তি সে প্রতি বছর কোরআনে কারীমের নির্দিষ্ট অংশের তরজমা তাফসির শুনে শুনে এক পর্যায়ে এই তাফসির মাহফিল থেকেই পূর্ণ কোরআনে কারীমের তরজমা এবং তাফসির শুনে সে শেষ করতে পারবে ইনশাআল্লাহ। এটা আমাদের জন্য একটা বিরাট বড় আনন্দের ব্যাপার না? বিরাট বড় একটা আনন্দের ব্যাপার। সম্মানিত হাজিরিন, এই যে তাফসির মাহফিলে আমরা উপস্থিত হলাম, বিগত 2 দিন আমরা ধারাবাহিকভাবে তাফসির শুনে আসছি। এই জন্য আল্লাহ তাআলার কাছে আমাদের কৃতজ্ঞতা আদায় করা, শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই? এই জন্য আমরা সবাই আজকের এই আয়োজনের একেবারে শুরু লগ্নে অন্তরের অন্তঃস্থল থেকে আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের কৃতজ্ঞতা আদায় করে সকলেই সমস্বরে আমরা উচ্চারণ করে বলি আলহামদুলিল্লাহ। আরেকবার আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আজকে আমি কোরআনে কারীমের সূরা বাকারার 3টি আয়াত তিলাওয়াত করলাম। সূরা বাকারার 40, 41 এবং 42 এই 3টি আয়াত তিলাওয়াত করলাম। 3টি আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বনি ইসরাইল নামক যে জাতি, আমরা সবাই বনি ইসরাইল নামক জাতির নাম শুনছি না? বনি ইসরাইল নামক যে জাতি, সেই জাতি সম্পর্কে আল্লাহ তাআলা আলোচনা করেছেন। শুধু এই 3 আয়াতেই না, বরং এই আয়াত থেকে শুরু করে প্রায় 100 আয়াত পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন এই বনি ইসরাইলদের সম্পর্কে আলোচনা করেছেন। তো চলুন আমরা এই 3 আয়াতে আল্লাহ আমাদেরকে উদ্দেশ্য করে কি বলেছেন, আল্লাহ এই 3 আয়াতে আমাদেরকে কি বুঝাতে চাচ্ছেন, এই বিষয়গুলো আমরা প্রথমে সংক্ষেপে বুঝে নিই। আল্লাহ তাআলা বলছেন, ইয়া বনি ইসরাঈল اذكروا نعمتي التي أنعمت عليكم وأوفوا بعهدي أوف بعهدكم وإياي فارهبون। আল্লাহ তাআলা এই আয়াতে বলছেন, হে বনি ইসরাঈল, উযকুরু নি'মাতি আল্লাতী আন'আমতু আলাইকুম, তোমরা স্মরণ করো আমি তোমাদেরকে যেই নিয়ামতগুলো দিয়েছি সেই নিয়ামতগুলো। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বিভিন্ন নিয়ামত দিবেন কি দেন নাই? আল্লাহ তাআলা আমাদেরকে যেমন বিভিন্ন নিয়ামত দিবেন, বনি ইসরাঈল নামক যেই জাতি গোষ্ঠী, আল্লাহ তাআলা তাদেরকেও অনেক নিয়ামত দিয়েছিলেন। সামনে আলোচনা আসছে ইনশাআল্লাহ। পরের অংশে আল্লাহ তাআলা বলছেন, ওয়া আউফু বিআহদি উফি বিআহদিকুম ওয়া ইয়্যায়া ফারহাবুন, তোমরা আমার সাথে কৃত যেই অঙ্গীকার, বনি ইসরাঈলরা আল্লাহর সাথে যে অঙ্গীকার করেছিল, সেই অঙ্গীকারের ব্যাপারে আল্লাহ বলছেন, আমার সাথে তোমরা যে অঙ্গীকার করেছিলে সেই অঙ্গীকারকে তোমরা বাস্তবায়ন করো। উফি বিআহদিকুম, আমিও তোমাদের সাথে যে অঙ্গীকার করেছিলাম সেই অঙ্গীকারকে আমি বাস্তবায়ন করব। ওয়া ইয়্যায়া ফারহাবুন, এবং আমাকেই তোমরা ভয় করো। সম্মানিত হাজিরিন, এই হলো 40 নম্বর আয়াতের ভাষা একটি তরজমা। এই আয়াতের আলোকে এখন চলুন আমরা বিস্তারিত আলোচনায় যাই। সম্মানিত হাজিরিন,
বনি ইসরাইল একটা জাতির নাম, একটা গোষ্ঠীর নাম। বনি শব্দের অর্থ হলো সন্তান। বনি শব্দের অর্থ কি? একটু জোরে বলতে হবে, শিখতে হবে। তাফসীর মাহফিল হলো শিখার মাহফিল। বনি শব্দের অর্থ কি? সন্তান। ইসরাইল হলো একজন নবীর নাম। ইসরাইল কার নাম? একজন নবীর নাম। সেই নবীর নাম ইসরাইল বলাতে আমরা অনেকেই চিনি নাই। এই নবীকে আমরা অনেকেই কি করি নাই? চিনতে পারি নাই। কিন্তু এই নবীর যে প্রসিদ্ধ আরেক নাম, সেটা যদি বলি আমরা সবাই চিনে ফেলবো। এই ইসরাইল হলো হযরত ইয়াকুব আলাইহিস সালামের নাম। কার নাম? হযরত ইয়াকুব আলাইহিস সালামের নাম। হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার নাম শুনি নাই আমাদের মধ্যে এমন কেউ হয়তো নাই। সবাই আমরা ইয়াকুব নবীর নাম শুনেছি। ইয়াকুব নবী ইতিহাসে প্রসিদ্ধ একজন নবী। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীদের ধারাবাহিকতায় যে সমস্ত নবীদেরকে বেশি প্রসিদ্ধি দিয়েছেন, যেই সমস্ত নবীরা অনেক নবীদের পূর্বপুরুষ বলা যায়, অনেক নবীদের কেন্দ্রবিন্দু বলা যায়, তিনি হলেন হযরত ইয়াকুব আলাইহিস সালাম। হযরত ইয়াকুব আলাইহিস সালাম তিনি ছিলেন হযরত ইউসুফ আলাইহিস সালামের বাবা। তার সন্তানের নাম কি ছিল ভাই? হযরত ইউসুফ আলাইহিস সালাম। ইয়াকুব আলাইহিস সালামের নাম হলো ইসরাইল। মূলত ইসরাইল এটা হলো একটা হিব্রু শব্দ। হিব্রু শব্দ ইসরাইল এর মূল অনুবাদ যদি আমরা করি তাহলে আব্দুল্লাহ শব্দ আছে না আরবিতে? আব্দুল্লাহ শব্দ, আব্দুল্লাহ মানে আমরা সবাই জানি না? আব্দুল্লাহ মানে কি? আব্দুল্লাহ মানে কি? আল্লাহর বান্দা। আব্দুল্লাহ মানে কি? আল্লাহর বান্দা। ইসরাইল শব্দের অর্থ হলো আল্লাহর বান্দা। আল্লাহ তাআলা এই আয়াতে হযরত ইয়াকুব আলাইহিস সালামের যে অপর নাম ইসরাইল, এই শব্দ দিয়া হযরত ইয়াকুব আলাইহিস সালামকে সম্বোধন করেছেন। আল্লাহ তাআলা বলছেন, ইয়া বনি ইসরাইল اذكروا نعمتي التي أنعمت عليكم وأوفوا بعهدي أوف بعهدكم وإياي فارهبون। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ইয়াকুব আলাইহিস সালামের সন্তানদেরকে সম্বোধন করে এখানে ডাক দিয়েছেন। ইয়াকুব আলাইহিস সালামের সন্তান বলতে কারা উদ্দেশ্য? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের এই আয়াতে ইয়াকুবের সন্তান বলতে দুইটা গোষ্ঠীকে বুঝাইছেন। কয়টা গোষ্ঠী? দুইটা গোষ্ঠীকে বুঝাইছেন। একটা হলো ইহুদি গোষ্ঠী, আরেকটা হলো খ্রিস্টান গোষ্ঠী। কয়টা গোষ্ঠী? একটা হলো ইহুদি গোষ্ঠী, আরেকটা হলো খ্রিস্টান গোষ্ঠী। নবীজি যখন মদিনায় হিজরত করে গেলেন, মদিনার মধ্যে ইহুদিদের ব্যাপক একটা সংখ্যা ছিল। অনেক মানুষ ছিল যারা ইহুদি ধর্মের অনুসারী। ইহুদিরা তারা মদিনার মধ্যে অনেক পরিমাণে ছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে মদিনার সেই ইহুদিদেরকে উদ্দেশ্য করে বলছেন, হে ইহুদিরা, হে খ্রিস্টানরা, উযকুরু নিয়ামাতি আল্লাতী আনআমতু আলাইকুম ওয়া আউফু বিআহদি উফি বিআহদিকুম। আমি তোমাদেরকে যেই সমস্ত নেয়ামতগুলো দিয়েছি, যেই সমস্ত রহমত বরকত দিয়ে তোমাদেরকে আমি ভরে রেখেছি,
সেই সমস্ত নিয়ামত গুলাকে তোমরা স্মরণ করো। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ আমাকে আপনাকে যেই সমস্ত নিয়ামত দিছেন, এই নিয়ামত গুলা যদি আমরা স্মরণ করতাম দিন থেকে নিয়ে রাত পর্যন্ত, রাত থেকে নিয়ে সকাল পর্যন্ত। আল্লাহ আমাকে সুস্থ একটা চোখ দিছেন, দিছেন কি দেন নাই? আল্লাহ আমাকে সুস্থ একটা মস্তিষ্ক দিছেন। পাগলের এমন সুস্থ মস্তিষ্ক আছে? এমন সুস্থ মস্তিষ্ক নাই। আল্লাহ আমাকে ঘ্রাণ নেওয়ার জন্য শক্তি দিছেন। আল্লাহ আমাকে কথা বলার জন্য শক্তি দিছেন। আল্লাহ আমাকে কান দিয়া শোনার জন্য শ্রবণ শক্তি দিছেন। এই সমস্ত নিয়ামত গুলা যদি আমি স্মরণ করতাম, যদি আমি ভাবতাম আমারে আল্লাহ আমাকে দৃষ্টি শক্তি দিছেন, আল্লাহ আমাকে শ্রবণ শক্তি দিছেন, আল্লাহ আমাকে কথা বলার শক্তি দিছেন, আল্লাহ আমাকে পা দিয়া হাঁটার শক্তি দিছেন। কত মানুষ এমন আছে যারা চোখে দেখতে পারে না, আছে না নাই? কত মানুষ এমন আছে যারা পা দিয়া সুস্থভাবে হাঁটতে পারে না, ঘরের মধ্যে পড়ে থাকে, বন্দী থাকে। আরে কত মানুষ এমন আছে যারা মুখ দিয়া কথা বলতে পারে না। আমি যদি আল্লাহর দেওয়া এই সমস্ত নিয়ামত গুলা নিয়া দিনে রাতে সব সময় চিন্তা করতাম রে ভাই, তাহলে আমার আপনার মাধ্যমে এই যে এত গুনাহ, এত পাপ, আল্লাহর এত অবাধ্যতা, এগুলা আমাদের জন্য করা, এগুলা আমাদের মাধ্যমে সংগঠিত হইতো না, বরং আমরা আল্লাহ প্রদত্ত নিয়ামত গুলার কথা চিন্তা কইরা আমরা সবাই আল্লাহর ওলি হয়ে যাইতাম। কথা ঠিক না বেঠে? আল্লাহ তাআলা এই আয়াতে বনি ইসরাইলদেরকে বলতেছেন, তোমাদেরকে আমি যেই নিয়ামত গুলা দিছিলাম সেই নিয়ামত গুলার স্মরণ করো। বনি ইসরাইল, তাদের ব্যাপারে আমরা একটা প্রসিদ্ধ কথা জানি, এরা হইল ঘাড় তেরা জাতি। কি তেরা জাতি? আপনারা এই কথা শুনেন নাই? বনি ইসরাইল এরা হইল কি তেরা জাতি? ঘাড় তেরা জাতি। আল্লাহ এদেরকে এত নিয়ামত দিছে, আল্লাহ এদেরকে এত রহমত বরকত দিছে, এরপরেও এরা আল্লাহর এত বেশি অবাধ্যতা করছে, আল্লাহর এত বেশি নাফরমানি করছে, আপনি কল্পনাও করতে পারবেন না। আল্লাহ এদেরকে কি কি নিয়ামত দিছেন, আল্লাহ এদেরকে কি কি নিয়ামত দিছেন, আল্লাহ তাআলা সূরা বাকারা পরের পৃষ্ঠার মধ্যেই এই নিয়ামত গুলা নিয়ে আল্লাহ তাআলা বলছেন। আল্লাহ তাআলা বলতেছেন, ফেরাউনের নাম আমরা শুনছি, আমরা সবাই শুনছি তো ফেরাউনের নাম। আচ্ছা বলেন তো, আপনাদেরকে একটা প্রশ্ন জিজ্ঞাসা করি, ফেরাউনের সময় যে নবী ছিলেন, ওই নবীর নাম কি ছিল? আর একটু জোরে জোরে কি নাম ছিল? মুসা আলাইহিস সালাম। মুসা আলাইহিস সালাম গরম নবী ছিলেন না নরম? গরম না নরম? যেমন সাপ তেমন লাঠি, লাগবো না? ওই কয় না আমাদের খাস বাংলায়, যেমন কুকুর তেমন মুগুর, যেমন কুকুর তেমন মুগুর। ওরাও ছিল ঘাড় তেরা, নবীও পাঠাইছিল গরম নবী। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরাউনকে একবার স্বপ্নে দেখালেন, বনি ইসরাইলের মধ্যে একটা বাচ্চা জন্মগ্রহণ করবে, ছেলে বাচ্চা। যেই ছেলে বাচ্চার হাতে ফেরাউনের রাজত্ব ধ্বংস হয়ে যাবে। ফেরাউন সেই স্বপ্ন দেখা হুড়মুড় কইরা পরিমরি কইরা জাগ্রত হইল। জাগ্রত হওয়ার পর ফেরাউন তার যত জ্ঞানী গুণী বিজ্ঞানীরা আছে সবাইকে ডাকাইলো। ডাকানোর পর বলতেছে, স্বপ্নে তো আমি এটা দেখছি, বনি ইসরাইলের মধ্যে এক নবজাতক জন্মগ্রহণ করবে, যার হাতে আমার এই বিশাল সাম্রাজ্যের পতন ঘটবে। আমি এখন কি করতে পারি? আমার স্বপ্নের ব্যাখ্যা দেও। আমার স্বপ্নের কি দেও? আমার স্বপ্নের ব্যাখ্যা দেও।
স্বপ্নের ব্যাখ্যা করল। ফেরাউনের গোত্র সে ছিল কিপ্তি গোত্র। ফেরাউন বনি ইসরাইলের ছিল না, ফেরাউন ছিল অন্য গোত্রের। ফেরাউনের জ্ঞানী গুণীরা বলতে লাগলো, আপনার যেই স্বপ্ন সেই স্বপ্নের ব্যাখ্যা হলো বনি ইসরাইলের মধ্যে কিছুদিন পরে একটা ছেলে সন্তান জন্ম লাভ করবে, যেই ছেলে সন্তানের মাধ্যমে আপনার এই বিশাল সাম্রাজ্যের পতন ঘটবে। তাহলে সাম্রাজ্য বাঁচানোর পদ্ধতি কি? এত যে বিশাল বড় আমার সাম্রাজ্য, সাম্রাজ্য বাঁচানোর পদ্ধতি কি? সাম্রাজ্য বাঁচানোর পদ্ধতি বলে দাও। সাম্রাজ্য বাঁচানোর যে পদ্ধতি ফেরাউনের জ্ঞানী গুণীরা বলে দিল। প্রত্যেক যুগে যুগে যত জালেম বাদশা, যত স্বৈরাচার, যত ক্ষমতালোভী, যত পদলোভী, সমস্ত ক্ষমতালোভীরা নিজেদের গদি টিকায় রাখার জন্য, নিজেদের ক্ষমতা বাঁচানোর জন্য যুগে যুগে এই পন্থা, এই পদ্ধতি, যুগে যুগে সমস্ত স্বৈরাচারীরা এই পদ্ধতি অবলম্বন করেছে। ফেরাউন পদ্ধতি অবলম্বন করলো। বনি ইসরাইলের মধ্যে যত ছেলে সন্তান জন্ম লাভ করবে, কোন ছেলে সন্তানকে বাঁচতে দেওয়া যাবে না। সমস্ত ছেলে সন্তানকে হত্যা করতে হবে। কি করতে হবে? সমস্ত ছেলে সন্তানকে হত্যা করতে হবে। কন্যা সন্তান, মেয়েরা না, মেয়েদেরকে মারা যাবে না। মেয়েদেরকেও যদি মারি তাহলে কাজ কাম করবে কারা? আমাদের ঘর দোয়ার এগুলা দেখভাল করবে কারা? চাকরানির কাজ করবে কারা? এই জন্য মেয়েদেরকে মারবো না, মেয়েদেরকে জীবিত রাখবো। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমে এই বিষয়টাই বলছেন, ওয়াইয নাজ্জাইনাকুম মিন আলি ফিরাউনা ইয়াসুমুনাকুম সুআল আযাব يذبحون أبناءكم ويستحيون نساءكم وفي ذلكم بلاء من ربكم عظيم। ফেরাউন এই আয়াতের মধ্যে বলতে, ফেরাউনের ব্যাপারে এই আয়াতের মধ্যে বলা হলো ফেরাউন বনি ইসরাইলের লোকদেরকে নানান রকমের জুলুম নির্যাতন করত। একটা জুলুম তো হলো এটাই, সন্তান দুনিয়াতে মুখ দেখার আগেই, সন্তান দুনিয়াতে আসার আগেই তাদেরকে মেরে ফেলতো। আমাদের বর্তমানে কিছু মানুষ আমরা আছি যারা বিভিন্ন নামে, বিভিন্ন পরিচয়ে, বিভিন্ন শিরোনামে সন্তান দুনিয়াতে আসার আগেই আমরা সন্তান মাইরা ফেলাই। কেউ আছে আমরা বলি পরিবার পরিকল্পনা, কেউ আছে আমরা বলি ফ্যামিলি প্ল্যানিং, কেউ আবার স্লোগান উঠাই দুটি সন্তানের বেশি নয়। পরের ডাকি আপনারাই কোন একটি হলে, এগুলো আছে না নাই? এগুলো আমাদের দেশে আছে। ফেরাউন সে বনি ইসরাইলের শিশু বাচ্চাদেরকে, ছেলে বাচ্চাদেরকে পাইকারি ভাবে হত্যা করতে লাগলো। যেই ছেলে সন্তানই জন্মগ্রহণ করত সেই ছেলে সন্তানকেই হত্যা করে ফেলতো। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন যেই সিদ্ধান্ত কইরা রাখছেন, আল্লাহ যেটা করবেন সেটা বাধা দেওয়ার মতো কেউ আছে? সেটা বাধা দেওয়ার মতো কেউ নাই। ফেরাউন চাইছে মুসা যেন জন্ম না হয়, মুসাকে মারতে চাইছে, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন কি করলেন? ফেরাউনের ঘরেই মুসাকে লালন পালন কইরা, মুসার নুন খাওয়ায়া, মুসার ঘরে মুসা আলাইহিস সালামকে ফেরাউনের ঘরে লালিত পালিত কইরা এই মুসা আলাইহিস সালামের হাতেই ফেরাউনের গদি, ফেরাউনের মসনদকে ধ্বংস করে দিলেন। কথা ঠিক না বেঠিক? আল্লাহ পাক যে করতে পারেন, আল্লাহ যা চান সেটা যে করতে পারেন, এটার মধ্যে আমাদের কোনো সন্দেহ আছে?
আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে ফেরাউনের ঘরেই লালিত পালিত করলেন। মুসা আলাইহিস সালাম যুবক বয়সে পদার্পণ করলেন। সংক্ষেপে আমরা টেনে টেনে এখান থেকে চলে যাচ্ছি মূল পয়েন্টটা ধরার জন্য। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী হিসাবে বিরাট শক্তিধর ব্যক্তি। একদিন দেখলেন রাস্তার মধ্যে দুই লোকের ঝগড়া লাগছে। মুসা আলাইহিস সালাম অপরাধী ব্যক্তিকে এক থাপ্পড় লাগাইলেন। এমন এক থাপ্পড় লাগাইছেন, নবীর হাতের যে থাপ্পড় বা ঘুষি, এটা কি আমার আপনার মতো এরকম দুর্বল হবে না আরো শক্তিশালী হবে? আল্লাহ তাআলা কোরআনে বলছেন, ফাওয়াকাযাহু মুসা ফাকাদা আলাই। মুসা আলাইহিস সালাম এমন এক ঘুষি মারলেন, এমন এক মায়ের দিলেন যে এক মায়ের জায়গাতেই সে শেষ হয়ে গেল। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মিশর থেকে বের হয়ে চলে গেলেন মাদিয়ান নামক শহরে। শহরের নাম কি? মাদিয়ান নামক শহরে চলে গেলেন। সেখানে আরেকজন নবী ছিল, নবীর নাম হযরত শুআইব আলাইহিস সালাম। বলতে হবে নাম কি? হযরত শুআইব আলাইহিস সালাম। হযরত শুআইব আলাইহিস সালামের কন্যার সাথে মুসা আলাইহিস সালামের বিবাহ শাদী হয়। তাহলে জামাইকে শ্বশুরকে বলতে হবে। জামাইয়ের নাম কি? পেছে পড়েন না, জামাইয়ের নাম কি? শুআইব আলাইহিস সালাম উনি কি শ্বশুর না জামাই? শুআইব আলাইহিস সালাম শ্বশুর, মুসা আলাইহিস সালাম জামাতা। হযরত মুসা আলাইহিস সালাম মাদিয়ানের মধ্যে 7 বা 10 বছর থাকলেন। মুফাসসিরিনে কেরামগণ বলেন তিনি মাদিয়ানে 10 বছর সময় অতিবাহিত করেছেন। 10 বছর মাদিয়ানে থাকার পর মাদিয়ান থেকে পুনরায় তিনি মিশরের পথে আসছেন, মিশরে রওনা দিলেন। আল্লাহ তাআলা রাস্তার মধ্যে হযরত মুসা আলাইহিস সালামের কাছে ওহী পাঠাইলেন। হযরত মুসা আলাইহিস সালামকে আল্লাহ বললেন, হে মুসা, আগে তো ফেরাউনের ঘরে শুধু প্রতিপালিত হইছো, এখন ফেরাউনের সেই শাহী মসনদের মধ্যে, ফেরাউনের সেই অট্টালিকার মধ্যে, ফেরাউনের সেই মহলের মধ্যে আল্লাহর দ্বীনের কালিমা বুলন্দ করতে হবে। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে নবুয়তের দায়িত্ব পেয়ে মুসা আলাইহিস সালাম আসলেন মিশরের মধ্যে, দাওয়াত দিলেন ফেরাউনকে। ফেরাউন ঈমান আনলো না। ফেরাউনের কপালে আল্লাহ হেদায়েত রাখে নাই, যার কারণে ঈমান আনতে পারে নাই। ফেরাউন নানান রকমের জুলুম নির্যাতনের পায়তারা করতে লাগলো। এক পর্যায়ে আল্লাহ মুসা আলাইহিস সালামকে আদেশ দিলেন, হে মুসা, আপনি আপনার মুমিন উম্মত যারা আছে, আপনার কওম যারা আছে, তাদেরকে নিয়ে আপনি মিশর থেকে বের হয়ে যান। মিশর থেকে বের হয়ে মুসা আলাইহিস সালাম রওনা দিয়েছেন। মাঝখানে সমুদ্র পড়েছে, লোহিত সাগর, নীল দরিয়া না, মাঝখানে নীল দরিয়া পার হন নাই। কিন্তু অনেকে আমরা বলি এখানে যে মুসা আলাইহিস সালামের জন্য যেই নদীটা ফাঁক হয়ে গেছিল, যেই নদীটায় 12টা রাস্তা তৈরি হয়েছিল, ওই নদীটা নীল দরিয়া ছিল না, এটা ভুল কথা। বরং সেটা ছিল লোহিত সাগর। সেটা কি ছিল? সেটা ছিল লোহিত সাগর। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কওম বনি ইসরাইলকে নিয়ে বের হলেন। সামনে দেখা গেল উন্মত্ত সাগর। মুসা আলাইহিস সালামের কওমের লোক, আগেই বলছি এরা কি তেরা, এরা কি তেরা, এরা হইল ঘাড় তেরা। নবীকে বলতে লাগলো, পিছনেও তো মৃত্যু, সামনেও মৃত্যু, আপনি আমাদেরকে কই নিয়ে আসছেন? আগেই তো ভালো আছিলাম,
ফেরাউনের হাতেই মরে যেতাম, তবুও তো 2, 4, 5, 10টা বাঁচার সম্ভাবনা ছিল। কিন্তু এখন যে সমুদ্রে নিয়ে আইছেন, সমুদ্রের মধ্যে যদি আমরা নামি, আমাদের বাঁচার এখানে বিন্দুমাত্র সম্ভাবনা আছে? আপনি আমাদেরকে কই নিয়ে আইছেন? মুসা আলাইহিস সালামের উপর আল্লাহ তাআলা ওহী নাজিল করলেন, হে আমার নবী মুসা, আপনি আপনার হাতে থাকা যে লাঠিটা, সেই লাঠিটার মাধ্যমে আপনি লোহিত সাগরের মধ্যে আঘাত করুন। আল্লাহর পক্ষ থেকে আদিষ্ট হয়ে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম লোহিত সাগরের মধ্যে লাঠি দিয়া বাড়ি দিলেন। বাড়ি দেওয়ার সাথে সাথে লোহিত সাগরের মধ্যে একটা না, দুইটা না, তিনটা না, বরং 12টা রাস্তা আল্লাহ আবিষ্কার করে দিলেন। কয়টা রাস্তা? 12টা রাস্তা। 12টা রাস্তা আল্লাহ কি লেগে বানাইছে? এরা যে পাজি যদি এক রাস্তা দেয়, এদের কওম ছিল, এদের গোত্র ছিল 12 গোত্র, এদের গোষ্ঠী আর কি 12টা গোষ্ঠী ছিল। এরা যে পাজি যদি কম রাস্তা তৈরি করা হয়, তাহলে রাস্তা নিয়ে আবার ঝগড়া লাগাই দিব, এদিক দিয়ে ফেরাউন এসে এদেরকে শেষ করে দিব। এরা যে পাজির পাজি। আল্লাহ পাক রব্বুল আলামিন পেছন দিক থেকে ফেরাউনকে নিয়ে আসতেছেন। ফেরাউন যখন সমুদ্রের কাছে আসলো, তার অনুসারীদেরকে বলতে লাগলো, আচ্ছা, ফেরাউন কিন্তু নিজেকে আল্লাহ খোদা বলে দাবি করত। কোরআনে কারিমে এক আয়াতের মধ্যে আছে, আনা রাব্বুকুমুল আলা। ফেরাউন বলতো, আমি হইলাম সবচেয়ে বড় রব। নাউজুবিল্লাহ। ফেরাউন দাবি করত সবচেয়ে বড় রব নাকি সে। ফেরাউন যখন সমুদ্রের ধারে গেল, লোহিত সাগরের পারে গেল, ফেরাউন বলতে লাগলো, দেখছো নাকি আমার ক্ষমতা? আমি আসার আগে আমার জন্য রাস্তা রেডি। তবু একটা, দুইটা না, কয়টা রাস্তা? আমার ক্ষমতা কম নাকি? আমি আসার আগেই আমার জন্য রাস্তা রেডি। হ্যাঁ, তাহলে আমার ক্ষমতা কি পরিমাণ? এতদিন তো তোমরা আমার সন্দেহ করতা, হ্যাঁ, যে আমি কি আসল খোদা কিনা, সন্দেহ তো করতা। এখন দেখো আমার জন্য 12 রাস্তা রেডি। আমার খোদাইয়ের ব্যাপারে আরো কোনো সন্দেহ থাকতে পারে তোমাদের? নাউজুবিল্লাহ। এই কথা বলল। এই কথা বইলা ফেরাউন সে তার বাহনকে নিয়ে সমুদ্রের মধ্যে নেমে গেল। আল্লাহ উপর থেকে ফেরাউনের সাথে একটু তামাশা করতে চাচ্ছেন। কোরআনে কারীমের তাফসীর আমরা গত বছর এটা শুনে ফেলছি। আল্লাহ তাআলা সূরা বাকারার শুরুর দিকেই বলছেন, আল্লাহু ইস্তাহজিউ বিহিম ওয়া ইয়ামুদ্দুহুম ফি তুগয়ানিহিম। আল্লাহু ইস্তাহজিউ বিহিম ওয়া ইয়ামুদ্দুহুম ফি তুগয়ানিহিম ওয়া হুম ইয়ামাহুন। আল্লাহ তাআলা অবাধ্য যারা, পাপিষ্ঠ যারা, এদেরকে আল্লাহ তাআলা ঢিল দেন, এদেরকে আল্লাহ ছাড় দেন। আল্লাহ তাআলা ধরেন না, কিন্তু ধরলে আল্লাহ ছাড়েন না। আল্লাহ ধরেন না, কিন্তু ধরলে আল্লাহ কি করেন না? ছাড়েন না। আল্লাহ একটু ঢিল দিলেন ফেরাউনকে। ফেরাউনকে আল্লাহ ঢিল দিলেন। ফেরাউনও সে তার অহংকার নিয়া, তার গর্ব নিয়া, তার মাতাব্বরি জাহের কইরা সে সমুদ্রের মধ্যে নামলো। সমুদ্রের মধ্যে কিছু দূর যাওয়ার পর আল্লাহ পাক রব্বুল আলামিন ওই যে রাস্তা তৈরি করছিলেন, রাস্তা এমন ভাবে তৈরি করছিলেন যে পানিগুলা একবারে, এই যে এখানে যেমন প্যান্ডেলের কাপড়টা আছে না, এই কাপড় যেরকম একবারে সোজা হয়ে গেছিল, কাপড় যেরকম সোজা হয়ে আছে, পানিগুলো এরকম সোজা হয়ে আসছিল, মাঝখান দিয়ে রাস্তা তৈরি হয়ে গেছে, মানে মাঝখান দিয়ে খালি হয়ে গেছে। ফেরাউন যখন কিছু দূর গেল, যাওয়ার পর আল্লাহ তাআলা সব দিক থেকে এই যে জমাট বাঁধা পানিগুলা, এই পানিগুলাকে আল্লাহ তাআলা আবার ছাইরা দিলেন। ছাইরা দেওয়ার সাথে সাথে এই ফেরাউন এই সমুদ্রের মধ্যে, এই সমুদ্রের
পানির মধ্যে সে ডুবে শেষ পর্যন্ত মানুষের জন্য, অবাধ্য ব্যক্তিদের জন্য, যারা পাপাচারী তাদের জন্য কিয়ামত পর্যন্ত এই ফেরাউন একটা নিদর্শন হইয়া, ফেরাউন একটা আলামত হইয়া কিয়ামত পর্যন্ত মানুষের জন্য রয়ে গেল। আল্লাহ তাআলা বুঝাইতে চাইলেন যে যেই ব্যক্তিরাই ফেরাউনের মতো অবাধ্যতা করবে, ফেরাউনের মতো পাপাচারিতা করবে, তারা যত ক্ষমতাবানী হোক, তারা যত শক্তিধরী হোক, হতে পারে তারা ফেরাউনের মতো মিশরের বাদশা, হতে পারে তারা যে কোনো ফ্যাসিস্টের মতো সরকার, হতে পারে যে কোনো স্বৈরাচারের মতো, কিন্তু আল্লাহ যখন ধরবেন, আল্লাহর ধরা, আল্লাহর পাকড়াও যখন তার উপর আসবে, তখন সেই ব্যক্তি এক মুহূর্ত সময়ও পাবে না সকালবেলা রান্না করা মুরগির গোস্তগুলা রাইখাও দেশ ছেড়া পালাইতে হবে। এটা নজির আছে না নাই? আল্লাহ তাআলা আমাদেরকে দেখায় দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতে বনি ইসরাইলদের একটা নেয়ামতের কথা উল্লেখ করলেন। এই যে দেখেন, সমুদ্র ভাগ হয়ে রাস্তা তৈরি হয়ে যাওয়া, এটা কি কোনো ছোট নেয়ামত না বিশাল বড় নেয়ামত? বিশাল বড় নেয়ামত। আল্লাহ পাক রব্বুল আলামিন বনি ইসরাইলের লোকদেরকে এই নেয়ামত সম্পর্কে স্মরণ করতে বললেন। আরো বহুত নেয়ামত আল্লাহ তাআলা বনি ইসরাইলকে দিবেন। এই এক আয়াত নিয়ে যদি আমরা আলোচনা করি, লম্বা সময়, ঘন্টার পর ঘন্টা এই এক আয়াত নিয়েই আলোচনা করা সম্ভব। আল্লাহ পাক রব্বুল আলামিন তার কোরআনে এত ইলম, এত ভান্ডার আমাদের জন্য রেখে দিয়েছেন। প্রিয় ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বনি ইসরাইলকে যেই সমস্ত নেয়ামতগুলা দিয়েছিলেন, সেই সমস্ত নেয়ামতগুলার একটা হইল তাদের জন্য সেই সমুদ্রকে বিভক্ত করে দিয়েছিলেন। সমুদ্র তাদের জন্য বিভক্ত হইয়া তারা অপর পারে গেল। অপর প্রান্তে যাওয়ার পর তারা যখন সমুদ্র পার হইল, সমুদ্র পার হওয়ার পর আল্লাহ তাদেরকে তাওরাত নামক কিতাব দান করলেন। তাওরাত কিতাব দেওয়ার পর আল্লাহ তাদেরকে বললেন, তোমরা তাওরাত নিয়ে কোন রকমের লুকোচুরি করবা না, তাওরাত নিয়ে কোন রকমের অবাধ্যতা করবা না। কিন্তু সেই বনি ইসরাইলের লোকেরা আল্লাহর এই সমস্ত হুকুমগুলা যথাযথভাবে মান্য করে নাই। এই বনি ইসরাইলের লোকেরা দেখেন আরো কি রকমের অবাধ্যতা করছে। আল্লাহ পাক রব্বুল আলামিন এদেরকে একবার আদেশ দিল যে এদের পৈতৃক যেই ভূমি, এদের বাপদাদার যেই এলাকা, সহজে আরো বললে বোঝা যাবে, বাপদাদার এলাকা, এদের যে বাপদাদার এলাকা ছিল, এই এলাকাতে এক কাফের সম্প্রদায়, আমালিকা সম্প্রদায়, বিরাট শক্তিধর ক্ষমতাবান এক জাতি, এরা ওই এলাকার মধ্যে দখল করেছিল। আল্লাহ এদেরকে বললেন, যাও ওই এলাকা যুদ্ধ করে দখল করো। কিন্তু এরা ওই এলাকায় গেল তো নাই, বরং মুসা আলাইহিস সালামকে বলতে লাগলো, আপনি যান এবং আপনার মাবুদকে নিয়ে আপনি যুদ্ধ করেন গা, আমাদের যুদ্ধ মুদ্ধ করার দরকার নাই, আমরা এখানে বৈশা বৈশা হালুয়া খাই। আল্লাহ পাক রব্বুল আলামিন এদের এই যে অবাধ্যতা, এদের এই যে পাপাচারিতা, এই পাপাচারিতায় আল্লাহ তাআলা সন্তুষ্ট হবেন না রাগান্বিত হবেন? কোন দেখি? নিশ্চিত আল্লাহ তাআলা রাগান্বিত হবেন। আল্লাহ তাআলা রাগান্বিত হয়েছেন। রাগান্বিত হওয়ার পর আল্লাহ এদেরকে একটা শাস্তি দিছেন, এদেরকে একটা আযাব দিছেন। সেই আযাবটা হইল, একটা খোলা ময়দানের মধ্যে এরা 40 বছর পর্যন্ত এক জায়গাতেই 40 বছর পর্যন্ত খালি ঘুরছে। এখান থেকে বের হওয়ার জন্য রাস্তা খুঁজে তালাশ করতে চায়। সকালে যেই জায়গা থেকে বের হয়, যে বের হয়ে এই এলাকা থেকে অন্য এলাকায় চলে যাবে, সন্ধ্যাবেলায় দেখে আবার ওই জায়গাতেই এরা এসে চলে আসছে। এই ধরনের অবস্থায় এরা 40 বছর ছিল। কয় বছর ছিল? কিন্তু এর পরেও এই আযাব চলাকালীন অবস্থায়ও আল্লাহ পাক রব্বুল আলামিন এদেরকে বিভিন্ন নেয়ামত দিবেন। আল্লাহ তাআলা কোরআনে কারীমের এই সূরা বাকারার এক আয়াতে বলতেছেন, ওয়াযাল্লালনা আলাইকুমুল গামামা ওয়া আনজালনা
আলাইকুমুল মান্না ওয়াসসালওয়া কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম ওয়া মা যালামুনা ولكن كانوا أنفسهم يظلمون বনি ইসরাইলের লোকেরা এই ময়দানের মধ্যে 40 বছর তারা ঘুরপাক খাইছে। কয় বছর? 40 বছর তারা এই ময়দানের মধ্যে ঘুরপাক খাইছে। কিন্তু এই 40 বছরেও আল্লাহ এদেরকে নানান রকমের নিয়ামত দিয়া ভরপুর করে রাখছেন। খোলা ময়দান, মাথার উপর কোনো ছাদ নাই, কোনো ছাউনি নাই। মাথার উপর যদি কোনো ছাদ না থাকে তাহলে রোদ লাগবে কি লাগবে না? আল্লাহ এদেরকে রোদ থেকে বাঁচানোর ব্যবস্থা কইরা দিলেন। রোদ থেকে বাঁচানোর জন্য আল্লাহ সদা সর্বদা এদের মাথার উপর এক মেঘমালাকে ছাউনির মতো ব্যবস্থা কইরা দিলেন। রোদ থেকে বাঁচানোর জন্য মাথার উপর ছাউনির ব্যবস্থা করলেন। এখন খাবে কি? এই জায়গার মধ্যে তো এদের চাষাবাদ করার মতো কোনো ব্যবস্থা নাই। এই জায়গাতে তো এরা একটা আযাবের মধ্যে আছে। খাওয়ার ব্যবস্থা আল্লাহ করে দিলেন। আল্লাহ খাওয়ার ব্যবস্থা করে দিলেন এদেরকে আসমানি খাবারের মাধ্যমে। আসমানি 2টা খাবারের মাধ্যমে। কয়টা খাবার? জোরে বলতে হইব, কয়টা খাবার? খাবারের নাম 2টা মুখস্থ করেন। একটার নাম মান, একটার নাম কি? আরেকটার নাম সালওয়া, আরেকটার নাম কি? 1 নাম্বার মান, যেটাকে আমরা সহজে আরো বলতে পারি মান্না। 1 নাম্বারের নাম কি? মান্না। 2 নাম্বারটার নাম সালওয়া। আল্লাহ আসমানি 2টা খাবারের ব্যবস্থা করলেন। একটার নাম হলো মান্না, আরেকটার নাম হলো সালওয়া। মান্না হইল হালুয়ার মতো এক ধরনের খাবার। এই যে শীতকাল, শীতকালে এখন কুয়াশা পড়ে কি পড়ে না? কয়েকদিন আগে কুয়াশার যে অবস্থা হয়েছিল, হ্যাঁ, নিজের 2 হাত সামনে কোনো মানুষ যদি দাঁড়ায় থাকতো তাহলে ওইটাই দেখা যেত না। কুয়াশার কারণে বিভিন্ন জায়গায় অ্যাক্সিডেন্ট ইত্যাদি এগুলো হয়েছে কি হয় নাই? আকাশ থেকে কুয়াশার মতো, শিশিরের মতো হালুয়া জাতীয় এক রকমের খাদ্যদ্রব্য গাছের পাতায় পাতায়, ঘাসের ডগায় ডগায় পড়ে থাকতো। গাছের পাতার মধ্যে যে হালুয়া জাতীয় মান্না পড়ে থাকতো, সকাল বেলায় এরা এই সমস্ত হালুয়াগুলা সংগ্রহ করত। সারা রাত্র ক্ষুধার্ত থাকার পর আল্লাহ পাক রব্বুল আলামিন সারা রাত্রের এদের ক্ষুধার অবস্থা এই আসমানি খাবারের মাধ্যমে এদেরকে নিবারণ করে দিতেন। দিনের বেলা সারাদিন ক্ষুধার্ত, খাওয়ার কোনো ব্যবস্থা নাই। সন্ধ্যাবেলা আল্লাহ এদের কাছে সালওয়া নামক এক পাখি পাঠাইয়া দিতেন। সালওয়া এটা কি ভাই? একটা পাখি। পাখি সালওয়া হলো একটা পাখির নাম। আমরা যে পাখি ধরতে যাই, ধরেন চড়ুই পাখি, অমুক পাখি, তমুক পাখি, এই পাখিগুলা ধরতে গেলে পাখি কি আমাদের সামনে বৈশা থাকবে না উড়াল দিয়ে চলে যাবে? পাখি আমাদের সামনে থেকে উড়াল দিয়া চলে যাবে। কিন্তু আল্লাহ বনি ইসরাইলের জন্য এই যে সালওয়া নামক পাখিগুলা পাঠাইতেন। ছোট ছোট পাখি, যেই হাত বাড়াইতো, হাত বাড়ানোর পর এই পাখিগুলা বিন্দু মাত্র নড়াচড়া করতো না। কারণ এগুলা হইলো আসমানি খাবার। যেই ব্যক্তি হাত বাড়াইতো, সাথে সাথে ওই পাখিগুলা তার হাতের মধ্যে এসে যেত। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আসমানি এই 2 খাবার এদেরকে দিলেন। তাহলে বলেন দেখি, এটা এদের জন্য নিয়ামত কি নিয়ামত না? এটা এদের জন্য নিয়ামত না? আল্লাহ এই ব্যাপারেই বললেন, উযকুরু নিয়ামাতি আল্লাতী আনআমতু আলাইকুম ওয়া আউফু বিআহদি উফি বিআহদিকুম
ওয়া ইয়্যায়া ফারহাবুন। আমি তোমাদেরকে যেই নিয়ামতগুলা দিছি সেই নিয়ামতগুলাকে তোমরা স্মরণ করো। নিয়ামতগুলাকে যদি তোমরা স্মরণ করো, যেইভাবে আমরা আমাদের চোখের নিয়ামত স্মরণ করলে, হাতের নিয়ামত স্মরণ করলে, পায়ের নিয়ামত স্মরণ করলে, দৃষ্টিশক্তি শ্রবণ শক্তির নিয়ামতের কথা আমরা যদি চিন্তা করি, তাহলে আমরা আল্লাহর অবাধ্যতা থেকে বিরত থাকতে পারবো। ঠিক তেমনি ভাবে আল্লাহ বনি ইসরাইলকেও বললেন, আমি তোমাদেরকে যেই নিয়ামতগুলা দিছি ওই নিয়ামতগুলা স্মরণ কইরা তোমরা আমি আল্লাহকে ভয় করো। আল্লাহ এটাই বুঝাইতে চাইলেন যে আমার নিয়ামত স্মরণ কইরা আমাকে ভয় করো। দ্বিতীয় কথা আল্লাহ যেটা বললেন, ওয়া আউফু বিআহদি, তোমরা আমার সাথে কৃত অঙ্গীকারকে পূর্ণ করো। আল্লাহর সাথে আবার কি অঙ্গীকার? আল্লাহর সাথে আবার অঙ্গীকার কি করছিল? আল্লাহ বললেন কি, আমার সাথে তোমাদের যে আপনারা কি আমার কথাগুলো বুঝতেছেন? খুব কঠিন হয়ে যেতেছে কথাগুলো বুঝতে। আল্লাহ তাআলার সাথে আবার অঙ্গীকারটা কি? আল্লাহর সাথে বনি ইসরাইলের অঙ্গীকার হইল সূরা মায়েদার 12 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন এই অঙ্গীকারের কথা বলছেন। আল্লাহ তাআলা বলতেছেন, লা ইন আকামতুমুস সালাতা ওয়া আতাইতুমুজ যাকাত ওয়া আমানতুম বিরুসুলি ওয়া আযযারতুমুহুম ওয়া আকরাদতুমুল্লাহা করদান হাসানা লাউকাফিরান্না আনকুম সাইয়্যাতিকুম وَلَأُدْخِلَنَّكُمْ جَنَّاتٍ। আল্লাহ বনি ইসরাইলদের কাছ থেকে অঙ্গীকার নিয়েছিলেন, কয়েক দফা কর্মসূচি আল্লাহ তাদেরকে দিয়েছিলেন। আমরা বিভিন্ন সময় দেখি বিভিন্ন আন্দোলনের মধ্যে এক দফা এক দাবি আছে না নাই? 7 দফার আন্দোলন হইছে কি হয় নাই? বিভিন্ন দফার আন্দোলন আমরা দেখতে পাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বনি ইসরাইলদের কাছ থেকে কয়েক দফার অঙ্গীকার নিয়েছেন। আল্লাহ বলতেছেন, 1 নাম্বার দফা হইল লা ইন আকামতুমুস সালাহ। 1 নাম্বার দফা হলো নামাজ কায়েম করতে হবে। কি করতে হবে? নামাজ কায়েম করতে হবে। আজকের মাগরিবের নামাজ আমরা সবাই পড়ছি তো ইনশাআল্লাহ? সবাই পড়ছি তো ইনশাআল্লাহ? এশা সবাই পড়বো তো ইনশাআল্লাহ? সারা জীবন নামাজ পড়বো তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুন। তাহলে 1 নাম্বার দফা কি ভাই? বলতে হবে 1 নাম্বার নামাজ কায়েম করবা। 2 নাম্বার ওয়া আতাইতুমুজ যাকাত। যাকাত ফরজ হইলে বছরে একবার যাকাত দিবা। ওয়া আতাইতুমুজ যাকাত। 3 নাম্বার দফা হইল ওয়া আমানতুম বিরুসুলি। 3 নাম্বার দফা হইল আমার যত নবী রাসূল পরবর্তীতে আগমন করবে, বিশেষ করে শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনি যে আগমন করবেন তার প্রতি ঈমান আনতে হবে। 1 নাম্বার দফা হইল নামাজ আদায় করা। 2 নাম্বার দফা হইল যাকাত দেওয়া। 3 নাম্বার দফা হইল শেষ নবীর প্রতি ঈমান আনতে হবে। 4 নাম্বার হইল ওয়া আযযারতুমুহুম, নবী রাসূলদের সাথে দুশমনি করা যাবে না। নবী রাসূলদের সাথে কি করা যাবে না? দুশমনি করা যাবে না। নবী রাসূলদেরকে সাহায্য করতে হবে। 5 নাম্বার দফা হইল ওয়া আকরাদতুমুল্লাহা
করদান হাসানা। বিভিন্ন নেক জায়গাতে, ভালো ভালো জায়গাতে দান সদকা করতে হবে, বিভিন্ন ভালো ভালো কাজে দান করতে হবে। এই যে চাপুলিয়া কেন্দ্রীয় তাফসিরুল কোরআন মাহফিল হইতেছে, আমরা সবাই জানি এটা একটা নেক কাজ। কি নেক কাজ না? এটা একটা নেক কাজ। যে এই ব্যাপারে আমাদের কারো সন্দেহ আছে? এই নেক কাজের ভেতরে আমরা একটা সবাই জানি নিয়ম করা হয়েছে, বছরে আমরা 313 সদস্য যারা হব, বদরের সাহাবীদের সংখ্যার বরকতময় সংখ্যা হিসাবে আমরা প্রত্যেকে মাহফিলের আগ মুহূর্তে মাত্র 1000 করে টাকা দিব। কত করে টাকা? মাত্র 1000 করে টাকা দিব। এই ধরনের নেক কাজের মধ্যে এখানে আমরা যারা আছি, আমরা সবাই এই নেক কাজটার মধ্যে, এই যে যেই নেক কাজটা বললাম, এই নেক কাজটার মধ্যে আমরা সবাই শরীক আছি। এখানে যারা আছি, আমরা যারা শরীক নাই, তারা এই কাজের মধ্যে শরীক হওয়ার দরকার আছে? যদি দরকার থাকে আমরা মনে করি, হ্যাঁ, তাহলে এখানে আমরা যারা আছি নগদ আমরা একটু হাত দেখাইতে পারি যে আমি ইনশাআল্লাহ এই বছর থেকে এই কেন্দ্রীয় তাফসিরুল কোরআন মাহফিলে আমি একজন বদ্রী সদস্য হয়ে গেলাম, 1000 টাকা করে দিব। কে কে আছি আমি একটু হাত তুলে দেখাই। মাশাআল্লাহ, একজন, দুইজন, তিনজন, আরো আছি কেউ এরকম? আরো মাশাআল্লাহ 3 জন হয়ে গেছে। ভাই আসলে আলোচনার টানে এটা এসে গেছে। এই মিরান ভাই একটু নামগুলা লেখা ফেলায়েন, ওনারা 3 জন যেহেতু নাম লেখাইতেছেন একটু। ভাই ও আগেই নাম আছে আপনাদের, মাশাআল্লাহ। যাদের নাম তো আছে আছে, নতুন করে আমরা আরো শরীক হই, ঠিক আছে? তো আমরা আমাদের আত্মীয় স্বজনদেরকে আরো বাড়ানোর চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন। তাহলে এই হলো 5 দফা কর্মসূচি। কয় দফা কর্মসূচি? 5 দফা কর্মসূচি। আল্লাহ এই 5 দফা অঙ্গীকার বনি ইসরাইলের কাছ থেকে নিছেন। আল্লাহ বললেন নামাজ পড়তে হবে, যাকাত দিতে হবে। আল্লাহ বললেন নবী রাসূলদের প্রতি, শেষ নবীর প্রতি ঈমান আনতে হবে, নবীদের প্রতি দুশমনি করা যাবে না। এবং 5 নাম্বার হলো ভালো ভালো কাজে, বিভিন্ন নেক কাজে দান সদকা করতে হবে। যদি এই 5 দফা আল্লাহর যে অঙ্গীকার, এই অঙ্গীকার যদি বনি ইসরাইলের লোকেরা বাস্তবায়ন করে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন লা উকাফিরান্না আনকুম সাইয়্যাতিকুম ওয়া লা উদখিলান্নাকুম জান্নাত। যদি এই 5 দফা অঙ্গীকার তোমরা বাস্তবায়ন করো, আমিও তোমাদের সাথে একটা অঙ্গীকার করলাম। তোমরা যদি এই 5টা অঙ্গীকার বাস্তবায়ন করো, তাহলে আমিও তোমাদের সাথে একটা অঙ্গীকার করলাম। আমার অঙ্গীকার হইল, তোমরা যদি এই 5টা করো, তাহলে আমি আমার পক্ষ থেকে তোমাদের জিন্দেগির যত গুনাহ, ছোট গুনাহ, বড় গুনাহ, শিরকি গুনাহ, বেদাতি গুনাহ, যত গুনাহ আছে, আমি আল্লাহ নিজ গুণে আমি তোমাদের সমস্ত গুনাহ মাফ করে দেব। শুধু এতটুকুই না, আল্লাহ আরো বলতেছেন, গুনাহ মাফ করার পর তোমাদেরকে আমি কেমন জায়গার মধ্যে প্রবেশ করাবো। আল্লাহ বলতেছেন, গুনাহ মাফ করার পর আমি তোমাদেরকে সাধারণ কোনো জায়গায় রাখবো না, বরং আমি আল্লাহ তোমাদেরকে মুমিনদের জন্য সর্বোত্তম যেই ঠিকানা, সবচেয়ে আরামদায়ক যেই ঠিকানা, সবচেয়ে ভালো যেই ঠিকানা, সেই জান্নাতের মেহমান তোমাদেরকে বানিয়ে নিব। আল্লাহ বনি ইসরাইলদের কাছ থেকে এই 5টা বিষয়ে অঙ্গীকার নিছিলেন। যদি এই 5টা বিষয় বনি ইসরাইলের লোকেরা যথাযথভাবে বাস্তবায়ন করে, তাহলে আল্লাহ তাদের গুনাহ মাফ কইরা তাদেরকে জান্নাত দিয়া দিবেন। এই 5টা অঙ্গীকার, এগুলা খালি বনি ইসরাইলরা করলেই আল্লাহ তাদেরকে জান্নাত দিবেন না, আমরা করলেও আমাদেরকে আল্লাহ জান্নাত দিবেন? আমরা করলেও আল্লাহ আমাদেরকে জান্নাত দিবেন না?
অবশ্যই আমাদেরকে জান্নাত দিবেন। এই জন্য আমরা এই 5 দফা কর্মসূচি আজকের এই তাফসিরুল কোরআন মাহফিল থেকে আমরা নিয়ে যাই। এবারের তাফসিরুল কোরআন মাহফিলের মূল আমাদের শিক্ষণীয় বিষয় হলো আমরা 5 দফা কর্মসূচি গ্রহণ করলাম। 1 নাম্বার নামাজ কায়েম করা, জোরে বলি 1 নাম্বার নামাজ কায়েম করা। 2 নাম্বার যাকাত দেওয়া, 2 নাম্বার কি? যাকাত দেওয়া। 3 নাম্বার সমস্ত নবী রাসূলদের প্রতি ঈমান আনা। 3 নাম্বার কি? সমস্ত নবী রাসূলদের প্রতি ঈমান আনা। 4 নাম্বার নবীদের সাথে দুশমনি না করা, শত্রুতা না করা। নবীদের সাথে কি না করা? দুশমনি না করা। আর 5 নাম্বার হলো সমস্ত ভালো ভালো কাজে, সমস্ত নেক কাজে দান খয়রাত করা। এই 5 দফা কর্মসূচি আমরা আজকের এই মাহফিল থেকে আমরা নিয়ে যাই। তাহলে মাহফিলের আজকের যে উদ্দেশ্য, 3 দিন ব্যাপী এই যে মাহফিল, বছরের পর বছর মাহফিল করা হবে, আমাদের উদ্দেশ্য বাস্তবায়ন হয়ে যাবে যদি আমরা আমাদের জীবনে এই 5 দফা কর্মসূচিকে বাস্তবায়ন করতে পারি। আমরা সবাই চেষ্টা করব তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সবাইকে কবুল করুন, সবাই বলি আমিন। ভাইরা আমার, মাত্র 1 আয়াতের কিয়দাংশ অল্প একটু আমরা আলোচনা করতে পারলাম। আরো 2 আয়াত আমাদের রয়ে গেছে, অল্প কথায় আমরা সেই 2 আয়াতের আলোচনা সেরে ফেলি। আল্লাহ পাক রব্বুল আলামিন এই 40 নম্বর আয়াতের শেষ অংশে আল্লাহ তাআলা বলতেছেন, ওয়া ইয়্যায়া ফাত্তাকুন, তোমরা একমাত্র আমাকেই ভয় করো। ভয় করতে হবে একমাত্র কাকে? আরো জোরে, কাকে? আল্লাহ ছাড়া অন্য কাউকে ভয় করা যাবে? অন্য কারো সামনে মাথা নত করা যাবে? অন্য কারো সামনে সেজদা দেওয়া যাবে? অন্য কারো সামনে মাথা নত করা যাবে না, অন্য কারো সামনে সেজদা করা যাবে না, অন্য কারো সামনে ভয় ভীতি প্রদর্শন করা যাবে না। একমাত্র আল্লাহকেই ভয় পেতে হবে। কিন্তু দুঃখের বিষয়, আফসোসের বিষয়, আমাদের কতিপয় মুসলমান নামধারী ভাই বোন এমন আছেন যারা আল্লাহর প্রতি বিশ্বাসের দাবি করা সত্ত্বেও নিজেদের এই পবিত্র কপালটাকে বিভিন্ন মাজারে, বিভিন্ন বাবার কাছে, বিভিন্ন খাজার কাছে নিজেদের কপালটাকে তারা বিসর্জন দেয়। এই ধরনের কাজ আমাদের করা যাবে না পরিত্যাগ করতে হবে? এই ধরনের কাজ আমাদের পরিত্যাগ করতে হবে। কারণ আল্লাহ আমাদেরকে বললেন ভয় একমাত্র আল্লাহকেই পেতে হবে, আল্লাহ ছাড়া আর কাউকে ভয় করা যাবে না। প্রিয় ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ পরের আয়াতের মধ্যে বলতেছেন, ওয়া আমিনু বিমা আনজালতু মুসাদ্দিকান লিমা মাআকুম ওয়া লা তাকুনু আউওয়ালা কাফিরিন বিহি ওয়া লা তাশতারু বিআয়াতি সামানান ক্বালীলা ওয়া ইয়্যায়া ফাত্তাকুন। হে বনি ইসরাইলের লোকেরা, তোমরা কোরআনের প্রতি ঈমান আনো। যেই কোরআন তোমাদের সাথে থাকা যেই তাওরাত ইনজিল রয়েছে, সেই কিতাবগুলোকেও সত্যায়ন করে। প্রিয় ভাইরা, বন্ধুরা, এখান থেকে একটা জিনিস পরিষ্কার হওয়ার দরকার। আমরা যারা মুসলমানরা আছি, আমরা পূর্ববর্তী নবীদের যত আসমানি কিতাব আল্লাহ নাজিল করছেন, এগুলার প্রতি আমরা বিশ্বাস করি কি করি না? আমরা বিশ্বাস করি তাওরাত সত্য, আমরা বিশ্বাস করি ইনজিল সত্য, আমরা বিশ্বাস করি জাবুর সত্য, আমরা বিশ্বাস করি এগুলো আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত। কিন্তু এর মানে এই না যে আমরা কোরআনের প্রতি যেরকম বিশ্বাস করি, আমরা যেইভাবে মনে করি ইসলাম একমাত্র নাজাতের উপায়, ইসলাম ছাড়া অন্য কোন ধর্ম আল্লাহর কাছে কবুল হবে? আল্লাহর কাছে কবুল হবে না।
আমরা বিশ্বাস করি ইসলাম একমাত্র মুক্তি পাওয়ার ধর্ম। আমাদের সমাজে অনেক মানুষ আছে, আমরা স্লোগান দেই বিভিন্ন সময়, ধর্ম যার যার উৎসব। বলেন না কে? এই ধরনের স্লোগান আছে না নাই? ধর্ম যার যার উৎসব সবার, এটা হলো সবচেয়ে বড় একটা বাটপারি স্লোগান। কথা কন না কে? এটা ঠিক না ঠিক? এটা হলো সবচেয়ে বড় একটা বাটপারি স্লোগান। ধর্ম যার যার, উৎসব তার তার। স্লোগান হবে সঠিকটা কি? ধর্ম যার যার, উৎসবও তার তার। মুসলমানরা মুসলমানদের ধর্মীয় উৎসব পালন করবে, হিন্দুরা হিন্দুদের ধর্মীয় উৎসব পালন করবে। ভোটের রাজনীতি করার জন্য মুসলমান সে যায়া মূর্তির সামনে এটা বলতে পারবে না যে মূর্তি কালী মা, এই মন্দিরের যে দুর্গা মা, সেও তো আপনাদেরকে মুক্তি দেয়, নাউজুবিল্লাহ। এটা বলা যাবে? কোন মুসলমান নেতা এটা বলতে পারে? কোন মুসলমান নেতা যদি এটা বলে তার ঈমান থাকবে? তার ঈমান কশিনকালেও থাকবে না। আমরা আসমানি সব কিতাবকে বিশ্বাস করি, কিন্তু আমরা এটা বলতে পারি না যে খ্রিস্টানদের বড়দিনের মধ্যেও আমাদের অংশগ্রহণ করতে হবে। খ্রিস্টানদের বড়দিনের শুভেচ্ছা আমরা জানাতে পারি না। হিন্দুদের দুর্গা পূজা, কালী পূজার শুভেচ্ছা আমরা জানাতে পারি না। হ্যাঁ, তারা আমাদের দেশের মধ্যে শান্তি শৃঙ্খলার সাথে বসবাস করবে, আমরা সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করব, কিন্তু তাই বলে আমরা তাদের সাথে তাদের মন্দিরের মধ্যে আমরা যাইতে পারি না। প্রিয় ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ এই আয়াতের মধ্যে ইহুদিদেরকে বললেন, তোমরা কোরআনের প্রতি ঈমান আনো, কারণ কোরআন তোমাদের তাওরাত, ইনজিল এগুলাকেও সত্যায়ন করে, এবং তোমরা কোরআনের প্রতি অস্বীকার করিও না, তোমরা একমাত্র আল্লাহকেই বিশ্বাস করো। ওয়ালা তালবিসুল হাক্কা বিল বাতিল ওয়া তাকতুমুল হাক্কা ওয়া আনতুম তা'লামুন। এই যে যারা এই ধরনের কাজ করে, মূর্তি পূজা আর ইসলামকে মিলায়া ফেলে, এরা হক বাতিলকে একত্রে মিশায়া ফেলায়। যারা এরকম কাজ করে, এরা হক বাতিলকে একসাথে মিশায়া ফেলায়। আল্লাহ বলতেছেন, লা তালবিসুল হাক্কা বিল বাতিল, হক এবং বাতিলকে তোমরা একত্রে মিশায়া ফেলায়ও না। হককে হকের জায়গায় রাখবা, বাতিলকে বাতিলের জায়গায় রাখবা, তাহলেই তোমরা প্রকৃত মুসলমান হইতে পারবা। আর যদি তোমরা এরকম আলু মার্কা মুসলমান হও, যেই আলু গোস্তের মধ্যেও চলে, মাছের মধ্যেও চলে, ভর্তার মধ্যেও চলে, সব জায়গায় চলে, এমন আলু মার্কা মুসলমান যদি হও, তাহলে আল্লাহর কাছে তোমার বিন্দু মাত্র দাম নাই। আল্লাহর কাছে তোমার বিন্দু মাত্র দাম নাই। এই জন্য ভাই, আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে এটাই বললেন, জেনে শুনে তোমরা কখনোই হক বাতিলকে তোমরা একত্র করে ফেলায়ও না, এবং তোমরা আল্লাহর কিতাবের বদলায় দুনিয়া খরিদ